সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গত কদিন নানা ব্যস্ততার কারণে উচ্চারণ নিয়ে আপনাদের সাথে বসতে পারিনি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি এখন থেকে আবারও 2-1 দিন পর পর আপনাদের সাথে উচ্চারণ প্রসঙ্গ নিয়ে বসব। এই বিষয়টি আমার তো বটেই, আপনাদেরও কাজে লাগবে। আসুন আজকের প্রসঙ্গে আসা যাক। আজকে শব্দের বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে তার উচ্চারণটি কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। যদি শব্দের বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে মফলা যুক্ত থাকে তাহলে সাধারণত ময়ের কোনো উচ্চারণ হয় না, তবে মফলাযুক্ত ধ্বনিটির সামান্য নাসিক্য প্রভাবিত উচ্চারণ হয়, অর্থাৎ খানিকটা নাকি স্বরে উচ্চারণ করতে হবে। আমি কিছু শব্দের কথা বলছি, যেমন ধরুন স্মরণ, দন্তস্বয়ের সাথে মফলা আছে কিন্তু ময়ের কোনো উচ্চারণ হচ্ছে না, স্মরণ উচ্চারণ হচ্ছে। স্মৃতি, দন্তস্বয়ের সাথে মফলা আছে কিন্তু মফলার কোনো উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে স্মৃতি। তারপরে হচ্ছে সর্তব্য, এখানেও দন্তস্বয়ের সাথে মফলা যুক্ত আছে কিন্তু ময়ের কোনো উচ্চারণ হচ্ছে না। আরেকটি শব্দ শ্মশান, এখানেও তালবস্যর সঙ্গে মফলা যুক্ত আছে কিন্তু ময়ের কোনো উচ্চারণ হয় না। আরেকটি শব্দের কথা বলি, সেটা হচ্ছে শ্বশ্রু, দাড়ি, এখানেও তালবস্যর সঙ্গে মফলা যুক্ত আছে কিন্তু তার উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে শ্বশ্রু, কোনো অবস্থাতেই ম আসছে না। কাজে বিষয়টা একটু খেয়াল করে দেখতে হবে, একটু মনে রাখতে হবে যে শব্দের বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে সাধারণত তার কোনো উচ্চারণ হবে না, তবে মফলা যুক্ত ধ্বনিটির সামান্য নাসিক্য প্রভাবিত উচ্চারণ হবে, অর্থাৎ খানিকটা নাকি স্বরে উচ্চারণ করতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি শব্দগুলো আবারও বলছি: স্মরণ, স্মৃতি, সর্তব্য, শ্মশান, শ্বশ্রু ইত্যাদি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, অনাবিল আনন্দে থাকুন। খোদা হাফেজ।